রাজা প্রত্যেক দিন সকালে দুপুরে বৈকালে সব সময়তে দুবার চারবার পাঁচবার করে বলে কি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মত আমার কাছে আসবে, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, একদিন মরতে হবে। মুখে মুখে কিন্তু বলে। এরকম ভাবে বলে কি মানুষ আল্লাহকে দেখে ডরাইতে পারবে ভাই? 10 দিন 15 দিন 20 দিন করে মাস কেটে গেল, কিন্তু রাজা যেমনই ছিল তেমনই হয়ে আছে, ভিতরে একটুকু পরিবর্তন তারা এলো না। খুব এবার রাজা তখন একদিন রায়কে আবার উজির নাজিরকে বলছে, বেটা দরবেশকে ধরে নিয়ে আয়। এত এত গিফট নিয়ে চলে গেল আমার কাছ থেকে, আর আমাকে এমন মন্ত্র দিয়ে গেল আমি একদিন মরতে হবে, 10 বার 20 বার 15 বার করে 50 বার করে দিনে বলছি, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না, ধর বেটাকে ফাঁসি দেওয়া হবে। এত কষ্ট কেন আমাকে দিয়েছে? খুঁজতে 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 দরবেশ ফকিরকে ধরা নিয়ে আসা হলো। অমুক অমুক মানুষ উজির নাজির বড় বড় যত সব দরবারে হাজির। এবার চারিদিকে কিন্তু এলান হয়ে গেল, আরে জানো আজকে একটা ফকিরকে বাদশাহ মারবে, ওকে ফাঁসি দিবে, চল দেখে আসি, চল দেখে আসি। এবারে সব লোকজন মানুষ চলে এসেছে, যেমন আজকে জালসা, দোকান এসেছে, পান এসেছে, জিলাপি এসেছে, অমুক এসেছে, তমুক এসেছে, মেলা রকম মেলা লেগেছে, বাজার লেগেছে। তো বলছে চল আমরা দেখে আসি বাদশাহ কেমন করে ফকিরটাকে ফাঁসি দেয়। এবার মেলায় লোকজন এসেছে, ওর মধ্যে একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বিক্রি করছে। এবারে তখন রাজা ওই ফকিরকে বলছে, বেটা ফকির তুই তো এখন মরবি, তোকে ফাঁসি দিয়ে দেবো আজকে, এক কাম কর, তোর যদি কিছু আখরি খায়েশ থাকে, আখরি আকাঙ্ক্ষা থাকে, বল পূর্ণ করা হবে, মদ ছাড়া। বলছে ফকির, মহারাজ আমাকে কখন আপনি ফাঁসি দেবেন? বলছে এখন আজকে 10টা হলো, সকাল 10টা, কালকে সকাল 7টার সময় তোকে ফাঁসি দেওয়া হবে, এই 7টা যেমনই হবে তোকে ফাঁসি দেওয়া হবে। এবার তখন ফকির বলছেন, মহারাজ আপনি তো আমাকে 7টা সকালে ফাঁসি দিয়ে দিবেন, আর আপনি আমাকে আখরি খায়েশ, আখরি আমার যেটা আকাঙ্ক্ষা আছে পূর্ণ করবেন। মহারাজ আমার শেষ আকাঙ্ক্ষা, শেষ আবদার যদি আপনি আমার পূর্ণ করতে পারেন, আমি আপনার শুকরিয়া আদায় করব। রাজা বলছেন ফকির রে, বল তোর আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে, আর মানকে পূর্ণ করা হবে, বল। এইবারে তখন বলছেন, মহারাজ আসলে আপনি আমার সাথে ওয়াদা করছেন পূর্ণ করবেন? বলছে হ্যাঁ আমি পূর্ণ করব। এইবারে ফকির বলছেন, মহারাজ আমার আখরি খায়েশ হলো, কালকে সকাল আপনি আমাকে 7টাতে ফাঁসি দেবেন, আজকে বেলা 10টা বেজে গেল, এই 10টা থেকে নিয়ে 7টা পর্যন্ত আমি আপনার সিংহাসনে বসবো, আমি রাজা হব, আর আমার মতন আপনাকে প্রজা হইতে হবে। এটা হলো আমার আখরি খায়েশ, আমি হব রাজা 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত, আর আপনাকে আমার মতন ফকির হইতে হবে, আপনাকে প্রজা হইতে হবে। বলছে এটা মানা হবে না। রাজা বলছে এটা মানা হবে না। বলছে মানতে হবে আপনাকে, আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে তুমি যা বলবে আমি দিব, তোমাকে আখরি খায়েশ পূর্ণ করা হবে। কিন্তু কথা মতন রাজা এবারে কিন্তু থামতে না পারে বলছে ঠিক আছে, নিজের সিংহাসন নিজের তাজকে কুরসিতে দিয়ে দিলেন, আর ফকির হয়ে গেল রাজা, আর রাজা হয়ে গেল কি ফকির। লোকজন আরো সব জমা হয়ে গেল, আরে চল চল চল, কেমন মেলা লেগেছে, কেমন তামাশা লেগেছে। রাজার দরবারে এক ফকির হয়েছে রাজা, আর রাজা হয়েছে কি ফকির। এই চিনিয়া বাদাম একটা বিক্রি করতে করতে চলে এসছে, ট্রেনে আপনারা সফর করছেন, চিনিয়া বাদাম ওয়ালা এমন ভাবে চিনিয়া বাদাম বিক্রি করবে যে আধখানি লাখে থাকবে কথা, আধখানি মুখে থাকবে, চিনিয়া বাদাম টাইম পাস বলে না, এরকম ভাবে এই চিনিয়া বাদাম একটা বিক্রি করতে চলে এসছে। জোর করে চিৎকার করছে চিনিয়া বাদাম চিনিয়া বাদাম বলে। এবার যেটা নতুন রাজা হয়েছে একটা উজিরকে বলছে যে এই বেটাকে ধরে নিয়ে তো রে, এই চিনিয়া বাদাম ওয়ালা কিনে এত চিৎকার করছে, ধরে নিয়ে তো। চিনিয়া বাদামওয়ালাকে ধরে নিয়ে এসে বলছে, শোন কালকে সকালে আমাকে 7টাতে ফাঁসি হবে, আর তোকে আমার 1 ঘন্টা আগে 6টাতে তোকে ফাঁসি হবে। বলছে আমার কি ভুল? বলছে তুই এত জোরে জোরে চিৎকার করে চিনিয়া বাদাম কেটে বিক্রি করলি। পা হাত ধরে বলছে চিনিয়া বাদামওয়ালা, মহারাজ আমার ভুল হয়েছে। বলছে কিচ্ছু শোনা হবে না, 6টাতে ফাঁসি হবে তো হবে, আমার 1 ঘন্টা আগে তোকে ফাঁসি হবে, এই বেটাকে জেল ঘরে বন্ধ কর। জেল ঘরে বন্ধ হয়ে গেল। ঠিক 12টার সময় হয়ে গেল। এবারে তখন ওই গরিব রাজা পুরাতন রাজাকে বলছেন, ও পুরাতন রাজা, এলাকার মধ্যে একটু এলান করে দাও, 10 জন 20 জন 50 জন যত সিপাহী আছে তাদেরকে আপনি পাঠিয়ে দেন। এলাকার মধ্যে একটা সুন্দর মেয়ে ছেলে, সুন্দর বেটি ছেলে, দেখতে সুন্দর, খুব সুন্দর, আল্লাহ তাকে দান করেছেন, সুন্দর রূপ দান করেছেন। এরকম একটা বেটি ছেলে 3টা হতে হতে 4টা হতে হতে আমার কাছে হাজির করে দেবেন। হাজির করে দেওয়া হলো খুঁজে খুঁজে।
মাগরিবের আজান হলো, এশারের আজান হলো। এবার তখন নতুন রাজা ওই মেয়ে ছেলেকে বলছেন, আল্লাহর বান্দি রে, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি শুনো, আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, যদি তুমি কাজটা করতে পারো, যত টাকা চাইবে, যত মাল চাইবে, যত সম্পত্তি চাইবে, তোমাকে সব কিছু দেওয়া হবে, কিন্তু একটা তোমাকে শুধু কাজ করতে হবে। এবার মেয়ে ছেলেটা বলছেন, মহারাজ কি কাজ করতে হবে? বলছে আল্লাহর বান্দি, ওই জেল ঘরের ভিতরে, রুমের ভিতরে একটা চিনিয়া বাদামওয়ালা আছে, আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে। 6টার আগে আগে, অর্থাৎ এখন রাত এসার পর থেকে নিয়ে 6টার আগে আগে যদি তুমি একবার তাকে নিজের জালে ফাঁসাতে পারো, একবার তার সাথে যদি তুমি কুকর্ম করতে পারো, একবার যদি তুমি তার সাথে জেনা ব্যভিচার করতে পারো, তাহলে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মেয়ে ছেলেটা বলছেন, মহারাজ আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ আমাকে এমন সুন্দর রূপ দিয়েছে, আমি যাইতে গেলে তো আমাকে দেখা পাগল হয়ে যাবে, আমি 1 মিনিটে নিজের জালে তাকে ফাঁসিয়ে নিব। বলছে যা আল্লাহর বান্দে, তুই যদি পারিস তোকে নিজের জালে ফাঁসাতে, তাহলে তুই যা চাবি তাই পাবি। এবার তাকে ওই জেল ঘরে বন্ধ করে দেওয়া হলো। এবার ঘরে কয়জন? 2 জন, চিনিয়া বাদামওয়ালা আর এই সুন্দরী মেয়ে ছেলে। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজ আপনাকে ঘুমাইতে দেব না, আপনি চলেন, আমি আর আপনি যে ওই জেল ঘরের ভিতরে একটু ছিদ্র আছে, ফুটা আছে, ওখানে পহরাদারি করব, যে ওরা 2 জন এই রাতের বেলাতে গুনাহ করছে কি করে না। পুরাতন রাজা বলছে যে আমি কোন ভেজালে পড়ে গেলাম আল্লাহ, হ্যাঁ, ইয়ার কথাটা মেনে রেখে আমাকে তুই বিপদে ফেলে দিলে। বলে ঠিক আছে চলো। নতুন রাজা পুরাতন রাজা দোকান পরিষদে বসে গেল। এবার কিন্তু ওরা 2 জন ঘরের ভেতর থেকে জানে না যে আমাদেরকে পহরাদারি করে দেখে। এবারে 8টার সময় হয়েছে। এবার বেটি ছেলেটা বলছেন, চিনিয়া বাদামওয়ালা, সকাল 6টাতে তোকে ফাঁস হয়ে যাবে, তুই দুনিয়া থেকে চলে যাবি, তুই আর মেয়ে ছেলের মুখ দেখতে পাবি না, ছেলেরাকে আদর করতে পাবি না, বিবেকে আদর করতে পাবি না, দুনিয়ার ময়া, দুনিয়ার মমতা তোর শেষ হয়ে গেল, তোর আখরি সময় আখরি রাত চলছে, এসো এসো তুমি আমার কাছে এসে তুমি জীবনের স্বাদটাকে তুমি পূর্ণ করে নাও। কিন্তু চিনিয়া বাদামওয়ালা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তার কথার দিকে ধ্যান দেয় না। বলে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি এরকম বাজে কথা আমার সামনে বলিও না। এই করে 8টা থেকে 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল। বারবার মেয়ে ছেলেটা বলেন, চিনিয়া বাদামওয়ালা, আল্লাহ যে আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, আল্লাহ আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এসো 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 তুমি আমার কথাটা একবার মেনে নাও, তুমি জীবনের আশাটাকে তুমি পূর্ণ করে নাও। কিন্তু চিনিয়া বাদামওয়ালা তার কথা মানে না, তার কথা শোনে না। এই করে করে মুসলমান ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম গল্পটা লিখছেন, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিয়ে দিলেন, এবার মেয়ে ছেলেটা বলছেন, এরে চিনিয়া বাদামওয়ালা, তোর সময় শেষ, আর 2 ঘন্টা পর তোকে ফাঁসি হয়ে যাবে, দুনিয়া থেকে তুই চলে যাবি, দুনিয়ার মায়া মোহাব্বত তোকে সব ছাড়তে হবে, ছেলে মেয়ের আদর তোকে ছাড়তে হবে। আল্লাহ আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, সৌন্দর্য দান করেছেন, এসো এসো তুমি একবার মজাটা নিয়ে নাও। এবার চিনিয়া বাদামওয়ালা কি বলছেন দেখেন, এইবারে চিনিয়া বাদামওয়ালা বলছেন, আরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, তোমার কাছে থাক। আরে আল্লাহর বান্দি, জীবনে আমি ভালো আমল করতে পারিনি, জীবনে শুধু আমার পাপ হয়েছে, জীবনে আমি শুধু গুনাহ করেছি, জীবনে এরকম ভালো আমল আমি কিছু করতে পারিনি। এবার আমি জানছি আমাকে 2 ঘন্টা পর অর্থাৎ 6টাতে আমাকে ফাঁসি হয়ে যাবে, আমি জানছি আমি দুনিয়া থেকে মরে যাব, কমপক্ষে আমি আজকের গুনাহ থেকে যদি বাঁচতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি হিসাব দিতে পারবো। আর যদি আমি গুনাহটা করিনি, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করিনি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ চিনিয়া বাদামওয়ালা রে, জীবনে তুমি ভালো নেকি করতে পারোনি, শুধু তুমি পাপ করেছো, গুনাহ করেছো, কমপক্ষে মওতকে তুমি একবার থেকে টর করতে, ভয় করতে, তুমি তো জানছিলে 6টাতে আমাকে মওত হয়ে যাবে, 6টাতে আমাকে ফাঁসি হয়ে যাবে, 6টার সময় আমি দুনিয়া থেকে চলে যাব, এতখানি জানা সত্ত্বেও তুমি একবার কেন মওতকে স্মরণ করনি, মওতকে ভয় করলে না, আল্লাহকে দেখে ডরলে না, আল্লাহকে দেখে ভয় করলে না, তুমি এরকম গুনাহতে লিপ্ত হয়ে গেছো।
ঠিক 6টা যখন হয়ে গেল, এবারে নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ চলেন, আর এখানে থাকতে হবে না। এবার একটা উজিরকে বলা হলো, তারা দুজনকে আজাদ করে দাও, ছেড়ে দাও। ঠিক 7টা যখন বাজলো, নিজের তাজটাকে ফকির খুলে পুরাতন রাজার মাথাতে বসিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। বলছেন, মহারাজ আপনার কথা মতন 7টা বেজে গেছে, এখন আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা, আপনার কথা মতন 7টা সমাপ্ত হয়ে গেছে, এখন আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। এবার পুরাতন রাজা বলছেন, এরে দরবেশ, তুই এত সুন্দরভাবে আমাকে বোঝাবি, আমি বুঝতে পারিনি। আমার থেকে চিনিয়া দামলাটা ভালো হয়ে গেল রে, আমার থেকে চিনিয়া দামলাটা বেশি বুঝেছি। ওরে আল্লাহ, এ দরবেশ আমি সত্য, আমি বুঝতে ভুল করেছি। তুই যে আমাকে বলেছিস মদ থেকে ডরাইতে গেলে, মদকে স্মরণ করতে গেলে পাপ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে পারবি। এই চিনিয়া বাদামওয়ালাটা মদকে বলে এমন ডর করেছে, এমন ভয় করেছে, এত সুন্দর মেয়ে ছেলে পাওয়া সত্ত্বেও সেই তার সাথে গুনাহ করলো না, পাপ করলো না, গুনাহ থেকে বেঁচে গেল। এবার আমি একটা রাজা হয়ে তোমার কথা বুঝতে না পারে তোমাকে আমি কষ্ট দিলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। তো ভাইরে আমার, মওত একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, মওত যদি আপনার ভিতরে থাকে, ডর থাকে, আপনি যখন চুরি করতে যাবেন আর মদের ডর থাকে, না রে চুরি করব না, একদিন আমাকে মরতে হবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, মতের ডর যদি আপনার ভিতরে থাকে, না রে আমি নামাজ ছাড়বো না, কখন আমার জান কবজ হয়ে চলে যাবে। আপনি রোজা যদি ছেড়ে দেন, তখনই আপনি বলবেন, না রে আমি আজকে রোজাটা ছাড়বো না, কে জানি যদি এই বেরোজাদারের হালাতে আমার মত হয়ে যায়, আল্লাহর কাছে আমি কি হিসাব দিব। যখনই আপনি কোনো পাপ করতে যাবেন, গুনাহ করতে যাবেন, যদি মত যদি আপনার স্মরণ হয়ে যায়, তাহলে দুনিয়ার পাপ থেকে গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। ভাই আমার, এই জন্য মওত একটা জিনিস যে আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে। মরণে কথা স্মরণ কে তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মনিনে ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মনিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মনিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মালো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মালো ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই। বুক উঁচু উঁচু সুন্দর মেয়ে নারী পর্যন্ত আছে, নানা রকমের ফল আছে, এমনই জায়গা যেখানে কোনো বাজে কথা শুনবে না, আরামই আরাম আছে। এরকম জায়গা আল্লাহ দান করবেন কাকে? মুত্তাকির জন্য। তবে মুত্তাকি এমনি হইতে হবে না বা হওয়া যাবে না, তার জন্য কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। শুধু রোজা রাখতে গেলে আল্লাহ কবুল করে নেবেন এটা দরকার নাই। প্রত্যেক ইবাদত যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন, করতে বলেছেন, সেইভাবে যদি আমরা ইবাদতটা করি তাহলে আল্লাহ কবুল করবেন আর আমরা মুত্তাকি হইতে পারবো, না হলে হইতে পারবো না।
রোজার অনেক প্রকার রয়েছে। কত মানুষ রোজা রাখেন কিভাবে জানেন? কিছু মানুষ রোজা রাখছেন জাফত খাওয়ার জন্য। কেমন জাফত? আরে মাদানী সাহেব কালকে ইফতারের পার্টি রেখেছেন, দাওয়াত তো করবেন আশা করছি, তো রোজা তো অন্য অন্য দিন করি না, তো আজকে যখন দাওয়াত করবে জানছি তো রোজাটা রাখি, তো ওই ইফতারি করার জন্য রোজা রাখে। কত মানুষ এই নিয়ে তো রোজা রাখে, আরে রোজাটা রাখি 8টা 9টা পর্যন্ত রোজা রাখবো, যদি কোনো দিক থেকে দাওয়াত চলে আসে তাহলে তো ঠিক আছে, না হলে ডুব মেরে দিব। কত মানুষ রোজা রাখছে, বেটিকে আনতে যেতে হবে, বহুকে আনতে যেতে হবে, কুটুম বাড়ি যেতে হবে, স্বামী স্ত্রী গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি যে কাল সালেমাকে আনতে যাবে, তাইয়াবাকে আনতে যাবে, হাফসাকে আনতে যাবে, আর তুমি জীবনে রোজা করো না, কুটুমের বাড়িতে বিহাইন সবাই রোজা করছে, তো তুমি রোজা করে যদি না যাও তো লোকেরা কি বলবে, বিহাইন কি বলবে, মান সম্মান বাঁচার জন্য তখন রোজা করে যাই। আর কিছু আল্লাহর বান্দা বান্দি এমন আছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডরে, আল্লাহর ভয়ে নেকির সাথে রোজা রাখছেন। তো এই সমস্ত রোজাদারের মধ্যে অরিজিনাল রোজাদার কে? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে নিজে এলান করেছেন। কি? এই আমার উম্মত তোমরা শুনে নাও, মান সামা রমাজানা, যে আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা রাখলো, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, যে রমজান মাস পেল, রমজান মাসের রোজা রাখলো, ঈমানও, ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, ঈমান আছে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখলো, রোজা রাখলে আল্লাহ রাজি হবেন, নেকি পাবো, আর রোজা ছেড়ে দিতে গেলে আল্লাহ নারাজ হবেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই দুটা কারণে, দুটা নিয়তে যারা রোজা রাখবেন, দয়ার নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হে আমার উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন এই দুটা নিয়তে যারা রোজা রাখবেন, তার জীবনের যত ছোট ছোট গুনাহ রয়েছে, জীবনের যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর ইহতিসাবের কথা রাসূল বলেছেন। তাহলে যারা লোক দেখানো রোজা রাখলেন, কুটুমের ভয়ে রোজা রাখলেন, জাফত খাওয়া রোজা রাখলেন, এরা কিন্তু সব বাদ চলে গেল, সব বাদ চলে গেল, এরা কিন্তু এর মধ্যে এলো না কো। তো ভাই আমার, এই নিয়তে যারা রোজা রাখবে, এরাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মুত্তাকি পরহেজগার হইতে পারবেন। এই আয়াতটা বোঝার জন্য একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। ইট বানা দেখেছেন আপনারা? একটু কথা বলেন, ইট বানা দেখেছেন? ভাটটা আশেপাশে আছে। ইট যারা তৈরি করে ওরা কি করে, প্রথমে টেলারে করে মাটি নিয়ে আসে। বুঝার জন্য বলছি আপনাকে, এতে ইবরত আছে। একটা লোক কোদল মাটিতে মারছে আর মাটি টেলারে গাড়িতে বোঝ করছে। যেমনই কোদল মাটিতে মেরেছে, মাটি তখন বলছে ওই কোদলওয়ালা লোকটাকে, আরে ভাই আমি কি ভুল করেছি যে তুই আমাকে কাটছিস, মারছিস, পিটছিস, কোজল দিয়ে আমাকে বেড়াচ্ছিস? তখন কোদলওয়ালা লোকটা বলছে তোর দাম বাড়াচ্ছি। কি বাড়াচ্ছি? কথা বলেন। তোর দাম বাড়াচ্ছি। মাটিকে বলছে তোর দাম বাড়াচ্ছি। তো বলছে যে তুই মায়েরা পিঠে কাইটা আমার দাম বাড়াবি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, এটাতে বুঝে গেলাম। এবার টেলারে করে মাটি নিয়ে চলে গেল, মাটিকে ঢেলে দেওয়া হলো। এবার সুন্দর করে মাটিকে নামিয়ে পানি দিয়ে এবার পা দিয়ে 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 কাদা সানা হয়, পা দিয়ে দিয়ে গোতা মারা হয়, হয় কি হয় না? এবার তখন মাটি বলছে ভাই রে, তুই যে বললি তোর দাম বাড়াবো, তো পা দিয়ে মাইরা লাথিয়া লাথিয়া কি দাম বাড়া হয়? বলছে তুই লক করে থাক, তুই বুঝবি না তোর দাম বাড়াচ্ছি, তোর দাম বাড়াচ্ছি, তোর ভালাইয়ের জন্য করছি। কোনো মানুষকে যদি লাতের বাড়ি মারেন তোর দাম বাড়বে না, আর বেজ্জতি হবে ভাই? কথা বলেন, বেজ্জতি হবে। আর বলছে তোর দাম বাড়াচ্ছি লাত মেরে মেরে।
মাটি সবর করে নিল, ঠিক আছে। এবার যখন কাদা সানা হয়ে গেল, সুন্দর একটা ফড় বানিয়েছে, একটা বাক্স ইট যাতে তৈরি করে বাক্স নিয়েছে, বাক্সটাকে ভর্তি করে দেওয়া হলো। এবার কিন্তু হাত দিয়ে গুতা মারতে লাগলো, মানে বাড়াবের করতে লাগলো। এবার তখন মাটি বলছে, ভাই রে, তুই তো বললি তোর দাম বাড়াবো, তবে বাক্সটা ভর্তি করে তুই আমাকে মারিস কেন, আমাকে গুতা মারিস কেন? বলছে, তুই বলতে পারবি না, সবর কর, সবর কর, তোর দাম বাড়াচ্ছি। তাও মাটি মেনে নিল। এবার সুন্দর করে ইট যখন কাটা হয়ে গেল, রোদে শুকাতে দিয়ে দিয়েছে, এমন টহ টহ রোদ, ওরে আল্লাহ, ওই কাঁচা মাটি কাঁচা কাদা শুকাতে 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 একবারে খটখটে হয়ে গেল। এবার দুপুরের সময়তে যখন শুকিয়ে গেল, মাটি বলছে, ভাই রে, তুই যে বললি তোর দাম বাড়াচ্ছি, আমার কলেজা শুকিয়ে গেল, এক গ্লাস কি পানি দিবি না রে ভাই? এক গ্লাস কি পানি দিবি না? এক গ্লাস যদি আমাকে পানি দিস, আমার মনটা শান্ত হয়ে যাবে, আমি তৃপ্তি আমার মিটে যাবে, পিপাসা মিটে যাবে। এবার ইটওয়ালা তখন বলছে, এরে ভাই ইট শুন, যত শুকাবি অত দাম বাড়বে, যত শুকাবি অত দাম বাড়বে। এক গ্লাস দুধ পানি, এক গ্লাস দুধ দূরের কথা, এক ফোঁটা পানি তুই পাবি না। যদি তুই পানি পান করে নিস, তাহলে কিন্তু তোর দাম বাড়বে না। ইট সাজা আছে, ম্যাগ হইতে লাগলে ইটের দাম বাড়বে? ইটের দাম বাড়বে না। বলছে, সবর কর, তোরই দাম বাড়াচ্ছি, তুই পানি পাবি না খো। এবার সুন্দরভাবে যখন ইট শুকিয়ে গেল, 2 দিন 4 দিন 5 দিন পর এবার ইটের ভাটাতে সাজাতে শুরু করে দিয়েছে। আর মাঝে 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 তাকে পোড়ার জন্য কয়লা দিয়ে দিয়েছে। এবার কয়লা যখন দেওয়া হয়ে গেল, ইট সুন্দর হয়ে যখন সাজা হয়ে গেল, এবার আগুন ধরিয়ে দিয়েছে। এবার ইট বলতে লাগলো, ভাই তুই তো বললি তোর দাম বাড়াবো রে, তোর দাম বাড়বে, সবর কর। তুই তো আমাকে পুড়িয়ে শেষ করে দিবি, তুই তো আমাকে জ্বালিয়ে শেষ করে দিবি। এত সুন্দর গর্ততে, এত সুন্দর ভাটার ভিতর আমাকে ভরে দিয়ে, কয়লা দিয়ে তুই তো আমাকে জ্বালিয়ে দিবি। এবার ইটওয়ালা বলছে, এরে ইট, ভালো হ্যাঁ যদি পুড়বি 1 নম্বর হবে, ভালো হ্যাঁ যদি পুড়বি 1 নম্বর হবে। 1 নম্বর হতে গেলে তোর দাম বেড়ে যাবে রে। আর ভালো করে যদি না পুড়বি, তাহলে 2 নম্বর হয়ে যাবে। আর 2 নম্বর হতে গেলে, ভালো করে না পড়তে গেলে, তোর দাম কিন্তু বাড়বে না। এবার আপনারা বলেন, যে ইটটা ভালো হ্যাঁ পুড়লো পাকলো, সেটা হলো 1 নম্বর, আর যেটা ভালো হ্যাঁ পুড়লো না পাকলো না, সেটা হলো 2 নম্বর। বাজারে যখন ইট কিনতে যাবেন, তো 1 নম্বর ইটের দাম বেশি না 2 নম্বরের? কথা বলে, 1 নম্বরের ইট। 3টা চোর চুরি করতে গেছে, একটা চোর সব দিন চুরি করে, সিনিয়র চোর, আম চুরি করতে গেছে। আর একটা চোর মাঝে মাঝে চুরি করে। আর একটা চোর প্রথমে সেদিন চুরি করতে যায়, 3 জনে ধরা পড়ে গেছে। মোড়লের কাছে হাজির করে দেওয়া হয়েছে। মোড়ল বিচার তখন করছেন কি, যে সিনিয়র চোর ওকে 1 নম্বর মানে সাজা দিয়েছে, যে মাঝে মাঝে চুরি করতে যায় ওকে 2 নম্বর সাজা দিয়েছে, আর যে জীবনে জানি প্রথমে গেছে তখন ওকে 3 নম্বর সাজা দিয়েছে। এই 3 নম্বর সাজা পানেওয়ালাই খ্যাপা মানুষ, সোজা সাপটা মানুষ, কইছে, চাচা হ্যাঁ, ও সারা জীবন চুরি করে খাই, তো ওকে 1 নম্বর সাজা দিলি, ই মাঝে মাঝে যাই তাকে 2 নম্বর সাজা দিলি, আর আমি আজকে গেছি তো তুই আমাকে 3 নম্বর সাজা দিলি। চাচা তোর পা ধরে কজি, দয়া করে তুই আগে 1 নম্বর সাজাটা দে। হ্যাঁ, তো বুঝে না যে 1 নম্বর কাকে বলে, 2 নম্বর কাকে বলে। বন্ধুরে আমার, তাহলে যখনই 1 নম্বর ইট হয়ে যাবে, ওই 1 নম্বর ইট আপনি মসজিদে লাগিয়ে দেবেন, হোটেলে লাগিয়ে দেবেন, বাড়িতে লাগিয়ে দেবেন। আর 2 ইট যদি 2 নম্বর 3 নম্বর হয়ে যায়, 2 নম্বর 3 নম্বর ইট মসজিদের কেউ লাগাবে না, বাড়িতে কেউ লাগাবে না, রোডে লাগাবে, গোয়েল ঘরে লাগাবে, লেট্রিনে লাগাবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে বলছেন, হে ইমানদার বান্দি, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের প্রতি আমি ঝামেলা বোঝ করে দিইনি রে। তোমাদের আগে যত নবী এসেছিলেন, যত পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবীদেরকে আমি রোজা দিয়েছিলাম, তারপর রোজা ফরজ ছিল। এবার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হইতে পারো। একবারে 1 নম্বর ইটের মতন। ভাই আমার,
আমি রোজার ব্যাপারে কথা বলবো না, খুব মেলায় কথা শুনেছেন। এবারে মুত্তাকি এমনি হওয়া যাবে না, খুব যার সিনেতে আল্লাহর ডর আল্লাহর ভয় আছে সেই মুত্তাকি হইতে পারবে। আর আল্লাহর ডর আল্লাহর ভয় আমাদের ভিতরে অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মত কেবল আমরা স্মরণ করব। বিনা মতের স্মরণে ডর আসবে, আর যখন ডর ভয় ভিতরে না হবে মুত্তাকি হইতে পারবে না। খুব তো মত কি জিনিস এই ব্যাপারে আমাকে একটু জানতে হবে, আপনাদেরকে জানতে হবে। মত কাকে বলে? দুনিয়াতে যত রকম জিনিস আছে প্রত্যেক জিনিসে মতভেদ ইখতিলাফ আছে না নাই? আমরা বলছি আমাদের কোরআন ভালো, আমার হিন্দু ভাইরা বলছেন যে আমাদের রামায়ণ গীতা এগুলা ভালো, আমরা বলছি আমাদের মাযহাব ভালো, ওরা বলছেন আমাদের মাযহাব ভালো, আমরা বলছি না এটা ভালো, ওরা বলছে না এটা ভালো। প্রত্যেক কাজে ইখতিলাফ আছে। বাপের বাড়িতে 5টা বেটা আছে, একটা বেটা বলছে এটা কাজ ভালো, আর একটা বেটা বলছে না এটা কাজ ভালো। একটা গ্রামে 5টা লোক আছে, বলছে না এটা কাজ করতে হবে তো ভালো, আর একটা লোক বলছে এটা কাজ করতে হবে ভালো। কিন্তু একটা এমনই জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন যে কেউ ইনকার করে না, সবাই মানছে, সবাই বিশ্বাস করছে। সেটা কি বলেন তো? মাশাআল্লাহ, সেটা হলো কি? মত। সেটা মত। দুনিয়ার কোনো মানুষ ইনকার করছে? যারা বলেন ইনকার করেছে। আপনার আশেপাশে যদি কোনো গায়ের মুসলিম ভাইয়ের বাড়ি থাকে, আমরা যখন আমাদের মাইয়াতকে যখন আমরা কাঁধাতে করে ঘাড়েতে করে নিয়ে যাই, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তাসবিহ তাহলিল আমরা জিকির করে চলে যাই। ঠিক ওদের ধর্মের যখন ওদের মাইয়াতকে ওরা ঘাড়ে করে নিয়ে যায়, ওরাও বলে, কি বলে জানেন? राम नाम सत्य है सबका यही गत है, राम नाम सत्य है सबका यही गत है। শুনেছেন আপনারা? ওরা এটা বলে যে আল্লাহ নাম, ভগবান নাম হলো সত্য, আর যে কান্দাতে করে আজকে আমরা লাশটাকে নিয়ে যাচ্ছি এই অবস্থা একদিন আমাদের হবে, এটা হলো সত্য। কেউ ইনকার করে না, সবাই বলছে যে একদিন মরতে হবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, মত একটা এমনই শরবত, মত একটা এমনই জিনিস, মতের মজা প্রত্যেক নফসকে চাটতে হবে, মতের স্বাদ প্রত্যেক জানকে পেতে হবে। আল্লাহ বলেন, যার ভিতরে আমি জান দিয়েছি, যার ভিতরে আমি রূহ দিয়েছি, একদিন টাইম যখন হয়ে যাবে মত আসবে। তাহলে মানুষ মরে যাবে, আমরা মরে যাব, সময় হতে গেলে মত আসবে। জিনের মত হবে, পাখির মত হবে, ফেরেশতার মত হবে, সাপের মত হবে, ব্যাঙের মত হবে। আল্লাহ রাব্বুল আমিন যত দুনিয়াতে জীবন দান করেছেন সমস্ত জিনিসকে মতের স্বাদ পেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে সূরাতুর রহমানে বলছেন, দুনিয়ার মানুষ রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত জিনিস আছে সব একদিন ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আমিনের জাত, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া দুনিয়াতে যা কিছু আছে, যত আছে সব নষ্ট হয়ে যাবে, ফানা বরবাদ হয়ে যাবে। যত লোক এখানে আমরা বসে আছি, আমাদের বিশ্বাস আছে ভাই যে একদিন মরতে হবে? কথা বলেন, মরতে হবে না? হবে না? কেউ দুনিয়াতে আমরা বাঁচতে পারবো না বা বাঁচতে আসেনি। একদিন সময় আসলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এবার বলবেন, হাজি মৌলানা কেউ বাঁচবে না? তো না, কেউ বাঁচবে না। মতের যখন টাইম হবে, আমার কাছে মালাকুল মত আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। দুনিয়ার রাজা, বাদশাহ, আমির, গরিব, ভালো মন্দ, গুন্ডা, শয়তান, বদমাশ সবকে মরতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। ফেরাউন দুনিয়াতে বেঁচে আছে ভাই, যে একটা পৃথিবীর বড় রাজা ছিল, যে নিজে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন বেঁচে নেই। দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক সূরাত সৌন্দর্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে দান করেছিলেন। সে দুনিয়াতে নেই। আছেন বেঁচে কি? দুনিয়াতে নেই। দুনিয়াতে যত বড় বড় রাজা সব দুনিয়া থেকে চলে গেছেন, কেউ নেই। আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, সব চলে গেছেন। এই মতো আমাকেও আপনাকে একদিন দুনিয়া থেকে চলে যাবেন। সহিহ বুখারী শরীফের একটা হাদিস, মুসা নবী একদিন বাড়িতে বসে আছেন,
আর মালাকুল মউত যে ফেরেশতা মানুষের জান কবজ করে, আমাদের ভাষাতে যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি না, মুসা নবীর কাছে চলে এসেছেন। আসার পর তখন বলছেন, এ মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জীবন শেষ, আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আপনার জান কবজ হবে, অনুমতি নিতে হবে না, আসবে সময় হবে জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাছে পারমিশন নেন। তো মুসা নবী এসে বলছেন যে আপনার জান কবজ করার জন্য এসেছি, ভালো করে শুনবেন হাদিসটা। ওরে সুবহানাল্লাহ, যেমনই মুসা আলাইহিস সালাম শুনলেন আমার জান কবজ হয়ে যাবে, রূহটা কবজ হয়ে যাবে, দয়ার নবী বলেছেন এমন জোর করে মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের চোখের উপরে একটা ফাট মারলেন, এরকম ভাবে একটা গুতা দিয়ে দিলেন, এমন জোরে একটা ফাট দিয়ে দিলেন, গুতা দিয়ে দিলেন। গুতা দেওয়ার সাথে সাথে মালাকুল মউতের চোখ জখম হয়ে গেল, চোখ কানা হয়ে গেল, জখম হয়ে গেল, এত জোরে মারলেন একটা গুতা। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন মালাকুল মউত। আচ্ছা বলেন তো এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? জোরে বলেন, এই খবর আল্লাহর কাছে আছে না নেই? আছে। চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, তোমার অবস্থা কেন এরকম? কে তোমার সাথে এরকম কাজ করেছে? এবার মালাকুল মউত বলছেন, রব্বুল আলামিন, আমি নবী মুসার কাছে গিয়েছিলাম, তাকে মতের কথা বললাম, মতের কথা শুনে, মতের খবর পেয়ে আমাকে এমন জোর করে একটা গোতা দিয়েছে, ঘোষা দিয়েছে, আল্লাহ দেখো আমার একটা চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহ, মুসা নবী এখনো দুনিয়াতে হয়তো বাঁচতে চায়, মতের কথা শুনে দেখো আল্লাহ আমার চোখ জখম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ঠিক তো ছিল যে ভাই, কেন গড়বড় করছো? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক কাজ করো, মুসা নবীর কাছে তুমি আর একবার যাও। আল্লাহ চোখ ভালো করে দিলেন, বলছে যাও তুমি একবার মুসা নবীর কাছে আর একবার চলে যাও। এবার কিন্তু আল্লাহ তাআলা ওকে একটা পেগাম দিলেন, মেসেজ দিলেন। কি? চলে গেলেন। এবার মুসা নবীর কাছে হাজির হয়ে গেলেন। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত, কি কারণে তুমি এবার আমার কাছে এসেছো, তুমি কি একটু আমাকে জানাবে না? এ আমার বাপুয়ান এলাকার মায়েরা খালারা শুনেন। এইবারে মুসা নবীর কথা শুনে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে রূহ কবজ করার জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা গিফট প্রদান করেছেন, সেই মেসেজ নিয়ে আপনার কাছে আমি এসেছি, খুশখবরি নিয়ে এসেছি। বললেন, কি খুশখবরি? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, একটা গরুর উপরে আপনি নিজের হাতটাকে রেখে দিন। কিসের উপরে? গরুর উপরে হাতটাকে রেখে দেন। কোন গল্প নয়, কিসসা কাহিনী নাই, সহিহ হাদিস বলি। মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনি একটা গরুর উপরে নিজের হাতখানাকে রেখে দেন। এবার হাতখান রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে, কত পশম ভাববে, আপনি কিনতে শুরু করে দেন। আপনারা বলেন তো, মানুষ যদি গরুর উপরে হাত রাখে মোটামুটি 2-4-10 ঘন্টা মানে রুয়া দাববে নাকি? হ্যাঁ, আর ভাই কইছে হ্যাঁ, মাত্র 2-4-10 ঘন্টায় রুয়া দাববে জি ভাই। হ্যাঁ, এত রুয়া দাববে যে গিনতে পারা যাবে না। পারবেন? সুবহানাল্লাহ। এবারে তখন মালাকুল মউত বলছেন, তুমি গরুর উপরে হাতটাকে রেখে দাও, হাতের তলাতে যত রোঁয়া দাববে ওই রোঁয়া গুলাকে গিনতে করো। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম। এবার হাত রাখা পর আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো আমি গিনতে করলাম, তারপর আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যত আপনার হাতের তলাতে রোঁয়া দাববে অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আপনার মওত হবে না। যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবারে তখন মুসা আলাইহিস সালাম কি বলছেন জানেন?
মুসা আলাইহিস সালাম বলছেন মালাকুল মউত আর একটা কথা তুমি আমাকে বলে দাও, কি কথা? আমি গরুর উপর একটা হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রোয়া দাবলু, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, এবার যখন ওই সময়টা আমার শেষ হয়ে গেল, ওই বয়সটা যখন আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে তুমি একটু দয়া করে বলো। এবারে মালাকুল মউত বলছেন মুসা, আপনি গরুর উপরে হাত রেখে দিলেন আর আপনার হাতের তলাতে যত রোয়া দাবলো, কত বছর আপনি দুনিয়াতে বাঁচলেন, এবার ওই সময়টা যখন শেষ হয়ে গেল, ওই বছরটা যখন শেষ হয়ে গেল, আমি মালাকুল মউত আপনার কাছে আমি আসব, আর আসার পর আপনার জানখানা কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে তখন মুসা নবী বলছেন মালাকুল মউত এতদিন বাঁচার পর যখন আমি মদ থেকে রেহাই পাবো না, মদ থেকে যখন আমি বাঁচতে পারবো না, এরকম জীবনের আমার কোনো দাম নাই রে, আমার কোনো দরকার নাই, এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। আহা, তাই কবি বলছেন নারে তাকবীর। এবার বলবেন হাজী মাওলানা যখন মদ থেকে বাঁচতে পারবো না, মদ আসবি, আসবে নয় আসবি, তাহলে কোন জায়গাতে পালিয়ে যাব, লুকিয়ে যাব, বেঁচে যাব নাকি? একটা বই আছে সুনহেরি আওরাক, আব্দুল মালিক মুজাহিদ ওনার মানে লেখক হলেন, উনি একটা ঘটনা লিখছেন বইয়ের মধ্যে। সুলেমান আলাইহিস সালামের দেশ ফিলিস্তিন, যেখানে মসজিদ আকসা আছে, সুলেমান নবী একদিন বসে আছে আর তার পাঞ্জরে তার একটা ওয়াজির সাথে বসে আছেন, গল্প করছেন। মালাকুল মউত মানুষের রূপে চলে গেলেন কার কাছে? সুলেমান নবীর কাছে, সালাম দিলেন, সালাম দেওয়ার পর ওখান থেকে চলে গেলেন। পাঞ্জরে যে ওয়াজির বসেছিলেন এবার সুলেমান নবীকে জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী এই লোকটা সালাম দিয়ে আবার যে চলে গেল, তে লোকটা কে? একা তো এলাকাতে কোনোদিন দেখিনি, কোনোদিনই দেখিনি, আজকে আমি প্রথম দেখছি, লোকটা কে? তখন সুলেমান নবী বলছেন তুমি চিনো না এটা কে? বলছেন না। বলছে এটাই তো হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা যে মানুষের জান কবজ করে। আজরাইল ফেরেশতা দেখে মানুষের ডর ভিতরে সবারই আছে, নেই? সবাই চাইছে দুনিয়াতে আমরা বাঁচি। একটা 80-90 বছরকার বুড়া সুবহানাল্লাহ লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না, পোতারাকে ধরে 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 চলছে। কোন পোতা নাতি বিদে বলে শালা বুড়া তুই কতদিন বাঁচবি, মর, লাঠি থাকলে ঝাঁপটা চালিয়ে দিবে, তুই মর, তুই আমাকে মরতে বলছিস। কেউ দুনিয়াতে মরতে চাইবে না তাড়াহুড়া করে। এবারে তখন ওই হুজুরটা বলছেন সুলেমান নবী ও তো আমাকে দেখে মনে হয় চলে গেল, আর কখন ফিরেছে জানটা কবজ করে নিয়ে চলে যাবেন। এক কাজ করেন, আপনার কাছে তো জিন টিন সব হাওয়া বাতাস সব আপনার কাছে আছে, তাবে আছে, তা আপনি জিনেরাকে বলেন বা হাওয়া বাতাসকে বলেন আমাকে যেন ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে পৌঁছিয়ে দেয়। এখানে আমি থাকবো না, আর এই ফিলিস্তিনের মাটি থেকে আমি চলে যাব ভারতের মাটি। বলছে চলে যাবে না? তো হ্যাঁ। এবার একটা জিনকে বলেন এক কাজ করে একে পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক 15 মিনিট আধ ঘন্টা পর আবার মালাকুল মউত এসে হাজির, দেখছেন ওখানে সুলেমান নবী একা বসে আছেন। এইবারে তখন মালাকুল মউত বলছেন হে আল্লাহর নবী মুসা, হে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম, আপনার পাঞ্জরে একটা লোককে আমি দেখে গেলাম, লোকটা কই? এবারে তখন সুলেমান নবী বলছেন মালাকুল মউত তুমি যে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলে, তোমার কথা শুনি, তোমার ডরে, তোমার ভয়ে লোকটা হিন্দুস্তানের মাটিতে চলে গেল, ভারতের মাটিতে চলে গেল, পালিয়ে গেল, যেন আমাকে মালাকুল মউত খুঁজে না পায়, আমার কাছে মওত না আসে। এইবারে মালাকুল মউত বলছেন সুলেমান নবী আল্লাহ রাব্বুল আমিন কত বড় দয়ালু, কত বড় ক্ষমতাবান, আল্লাহ আমাকে আদেশ করলেন হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে তার জানখানাকে তোমাকে কবজ করতে হবে। কোথায়? ভারতের মাটিতে। আমি ভাবা চিন্তা করলাম আল্লাহ রে, এখনো তো লোকটার নসিবে মাত্র আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা হায়াত আছে, আধা ঘন্টা বাদ দুনিয়া থেকে লোকটা চলে যাবে, কিন্তু ভারতের মাটি থেকে অনেক 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 দূরে হলো ফিলিস্তিনের মাটি, কেমন করে লোকটা আধা ঘন্টার ভিতরে চলে আসবে? কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের দয়া দেখেন, আমি এই জন্য আবার দ্বিতীয়বার আপনার কাছে আমি এসেছি
এসেছি, আমি ভারতের জমিনে ওই লোকটার জান কবজ করে আপনার কাছে আমি দেখার জন্য এসেছি। যে লোকটার আমি জান কবজ করলাম, ওই যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল ওইটাই কিংবা অন্য লোক। তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তুমি শোনো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনা মা তাকুন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার যে কোনো জায়গাতে তোমরা থাকো না কেন, তোমরা আসমানের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে থাকো না কেন, বড় বড় মোটা মোটা তেলা বানিয়ে থাকো না কেন, সমুদ্রের তলে তোমরা ঘর বানিয়ে থাকো না কেন, দুনিয়ার যে কোনো কিনারাতে তোমরা থাকো না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে জীবিত থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মতের সময় হতে গেলে মত তোমাদের কাছে পৌঁছবে, মত তোমাদের সাথে দেখা করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা মোটা মোটা কেলা ঘর বানিয়ে থাকো তাও মত তোমার কাছে চলে যাবে। যাবে না যাবে না ভাই, জোরে বলেন যাবে না যাবে না। আল্লাহুস সামাদ। এইবারে মত তো আসবে, কিন্তু মত বলে আমরা ডরাইতে পারি না, ভয় করতে পারি না। আমার কাছে একটা বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান, বাংলা বই। গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। আজকে আমাদের গল্প, চার দোকানে বসে যাব, আমাদের গল্প কি জানেন? অমুক মুলবি আবার ঠেকা তো সবকে খেললে, দুনিয়াকে লিটে পিটে খেললে। অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে, ও তো লোককে ঠেকে ঠেকে হজ করতে গেছে। অমুক নমাজি আবার দাড়ি বড় বড় ছেড়ে দিয়েছে, ওর থেকে তো আমি ভালো আছি। মানে দুনিয়ার সব যত ভালো মানুষ সব খারাপ, এরকম গল্প হয়েছে না হয়নি? শুধু এক অপরে গীবতার গল্প আর গজব আমরা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, মা আয়েশা বলছেন যে আমি নবীর পাঞ্জরে বসে আছি, আর নবীজির একজন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু সাইজে হলো নাটি, যাকে আমরা বাঁঠি বাঁঠি বলি, নবীর কাছে চলে আসছেন। ওটা নবীর বিবি। নবীজির বিবি যে মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন, ইশারা করে বলছেন হুজুর, মানে ইশারা করছেন, দেখেন এই নাটিকে দেখেন চলে আসছে আপনার কাছে, নাটিকে দেখেন। শুধু এই কথাটা বললেন, নাটিকে দেখেন চলে আসছে আপনার কাছে। নবীজি যেমন কথাটা শুনলেন যে আমার একটা বিবি আরেকটা বিবিকে নাটি বলছেন, নবীজি মা আয়েশার পরে রেগে গেলেন। কেমন হ্যাঁ রাগলেন? যেমন বেদানার দানা লাল হয়, রাগের কারণে নবীর চোখ দুটো লাল হয়ে গেল। এবার রাগে নবী মা আয়েশাকে বলছেন কি জানেন? আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছো, একটা লোককে তুমি পাঠা বলেছো রে আয়েশা। এ আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা পাঠা ওরাও আল্লাহর তৈরি, যারা কারো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। হে আয়েশা তুমি শোনো, একটা লোককে তুমি পাঠা কিংবা নাটি বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে এই কথাটা এত নোংরা, এত খারাপ, কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কথাটার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। শুধু একটু নাটা এবং পাঠা কথাটা বলার কারণে রাসূল বলছেন এত বড় কথা। আর আমরা রাত দিন যে কপরে গীবতার চুগলখড়ি করছি, তাহলে অবস্থা কি হবে ভাই? একটু বুঝে দেখেন কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, তো আমি বলছিলাম গল্পর মাধ্যমে জ্ঞান, বাস খুব জ্ঞানের কথা কিন্তু লুকিয়ে আছে। ওতে লেখছে একটা রাজা ছিল, খুব বড় রাজা, ওর মনে কিন্তু শান্তি আসতো না। খুব শান্তি বলে কি, মনে মনে এটাই চিন্তা ভাবনা করতো, আল্লাহ আমি একটা এত বড় রাজা, আমি যে মদকে দেখে ডরাইতে পারি না, মদকে দেখে ভয় করতে পারি না, কখন মরে যাব, ভালো আমল কখন করতে পারবো, এমনই দুনিয়াতে আমি যেন আমল করতে পারি যেন আল্লাহ রাজি হয়ে যায়, এই ভাবা চিন্তা ছিল। একদিন এই বসে আছেন নিজের সিংহাসনে, উজির নাজির সব বসে আছেন, আর একটা ফকির দরবেশ চাইতে চাইতে রাজার দরবারে হাজির হয়ে গেছেন। বলছেন মহারাজ কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা বলছেন এই বাবা দরবেশ, ফকির তুমি শুনো আমার পাঞ্জরে। বলছে কি মহারাজ? বলছে বাবা রে, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, কিন্তু তুমি আমাকে এমনই কিছু আমলের কথা বলে দাও, আমাকে কিছু এমনই জ্ঞানের কথা বলে দাও যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর বান্দেগী করতে পারি, আমার দ্বারাতে যেন কোনো গুনাহ কোনো ভুল না হয়।
ভালো হবে, সব সময়তে স্মরণ করতে হবে, সব সময়তে আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবো। আর মত বলে যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আমরা কোনো পাপ কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। ভাই বলার কথা মেলাই আছে, রাত মোটামুটি 1:45 বাজতে গেছে। ভাইরে আজকের জালসাটা হলো মসজিদের জালসা নাকি? কথা বলেন, মসজিদের জালসা নাকি? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে যেখানে যেখানে আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহ রাসূল বলেছেন সব থেকে উত্তম পেয়ারা জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদের জালসা। আমি একটা জালসা করতে গেছিলাম এই রোজার ভিতরে, শামসি মাটিয়ারি বলে একটা গ্রাম আছে, শামসি থেকে মোটামুটি 12-15 কিলো মিটার দূরে। এবারে ওখানে মসজিদে এসি লাগবে 4টা। তো বললেন মৌলানা মোটামুটি 30 থেকে 35,000 হাজার, যেমন 2 বছর আগে আপনারা এসির জন্য জালসা করেছিলেন, এসি আলহামদুলিল্লাহ লেগে গেছে, তো জালসাটা করতে হবে। আমি 1 টাকার এসি চাইলাম, 4টা লোকে 4টা এসি দিয়ে দিলেন। কাছের একটা যে গ্রাম আছে শামসেরগঞ্জ, আপনারা শুনেবেন, কাছের একবারে বাজারে শামসেরগঞ্জ, মসজিদের ছাদ হবে। জালসা শুরু হলো। এবারে আমি বললাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, যতটি মসজিদের রড লাগবে দিবেন। একটা লোক বলেন দিয়ে দিলাম মাওলানা। একটা লোক যতটি বালু লাগবেন কে দিবেন বলেন, একটা লোক বলছেন মাওলানা দিয়ে দিলাম। কতটি সিমেন্ট লাগবে একটা লোক দেন তো, মানে যেটা যার কাছে চাইলাম সব কাজ শেষ। এবার বললাম হাজি ভাই সব হয়ে গেল, একটা সেটরিং খরচা কেউ দিবেন না? ওই গ্রামে একটা সেটরিং বলা ছিল, মৌলানা সেটরিং মিস্ত্রি আমি যা লাগবে আমি দিয়ে দিলাম। এবার দান কারণে ওলা আরো কিন্তু বসে আছে, বলছে মৌলানা ওরা যা সব কিছু নিলে তো আমরা কিছু দিব না। একটা লোক আফসোস করে বলছেন মৌলানা কমসে কম মিক্সচার খরচাটা আপনি আমাকে দেন, যে মিক্সচার খরচাটা আমি দান করবো, ওটাও হয়ে গেল। এবার দেনেওয়ালা আরো কিন্তু বসে আছে। একজন বলছেন মৌলানা পালাস্তারে যতটি বালি লাগবে আমি দিয়ে দেবো। একজন বলছেন মিস্ত্রি দিয়ে দেবো। আরো কিন্তু দান কারণেওয়ালা মজুদ আছে, বলছে মৌলানা ওপরে যে স্টিল ভরবে রিলিং, যতটা স্টিল লাগবে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তা আল্লাহর রহমতে এখানকার লোক সব দিনই দানি। আমি গত 2 বছর আগে এসেছিলাম, কবিতর পর্যন্ত দান করেছে মহিলারা। আপনারা হয়তো ভুলে গেছেন, আমি আমার মনে আছে। টাকা তো দিয়েছেন, মাপে আনাজ পানি দিয়েছেন, হ্যাঁ, কাঁসার বর্তন দিয়েছেন, সুবহানাল্লাহ। সোনা চাঁদি দান করেছেন, কবিতর পর্যন্ত দান করেছিলেন। আজকে 1 টাকা দেবেন, 1 টাকা নিব আপনার কাছ থেকে। আমার শ্রদ্ধেয় শেখে মুহতারাম ডাক্তার সাহেব বসে আছেন, গত বছরই তো মনে হয় ওনার মসজিদের জন্য জালসাতে যেটা বানাতের পাঞ্জরে আছে ওখানে এসেছিলাম, 50,000 লাখ পর্যন্ত মানুষেরা দান করেছেন। আল্লাহুস সামাদ, কোনো গল্প কিসসা কাহিনী নাই। তো আজকে আমি শুনলাম মসজিদের জায়গা বাড়া হয়েছে আর ওখানে ঘেরাবন্দি হবে, বাকি আরো কিছু কাজ আছে। তো 5টা লোক কেউ এমন আছেন 1000 করে ইটের দাম দিতে পারবেন ভাই? ঘেরাবন্দি করতে গেলে তো ইট লাগবে না? কমসে কম 5000 ইট, 1000 করে 5টা লোক। মানুষ যদি ইচ্ছা করে যে মাওলানা আমি একাই ঘেরাবন্দি করে দেব, করতে পারেন। তবে দেখি 5টা লোক 1000 করে ইট দিবেন। দেখি আল্লাহর কোনো বান্দা আছেন ঘেরাবন্দি করতে গেলে গিট্টির দরকার আছে, 100 সেটটি গিট্টি, 1 গাড়ি গিট্টি কেউ দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন। এবং আমি 100 বড়া সিমেন্টের আবদার করলাম, পারলে একটা লোক 100 বড়া দিয়ে দেন, না হলে কেউ 10 বড়া দেবেন, কেউ 50 বড়া দেবেন, কেউ 20 বড়া দেবেন। তারপরে রড লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমি 1 কুইন্টাল রড দান করলাম, 2 কুইন্টাল রড গালা দান করে দিলাম। তো আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন তো দেখি আজকে এই এলাকাতে কোন আল্লাহর বান্দা, এই গ্রামে কোন আল্লাহর বান্দি আছেন 1 কুইন্টাল রড, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1000 ইট। দেখি দেনেওয়ালা কি আছেন, কিংবা 10 বড়া, 20 বড়া, 50 বড়া করে সিমেন্ট দেনেওয়ালা কি আছেন। দেখি আমার মায়েরা, খালারাকে, আমি বোনেরাকে বলবো, হে আমার মা, খালা, দাদি, রানী, মানুষের জীবনটা বের হতে গেলে সব দুনিয়াতে পড়ে থেকে যাবে। আপনার কানে যেটা বালি আছে, নাকের আছে, গলাতে হার আছে, পান আছে, পায়ে পায়াল আছে, হাতে বালা আছে, সব খুলে না হবে, কিছু আপনার সাথে যাবে না খো। আর খুলে ছেলে মেয়েরা সব একবারে ভাগ যোগ করে নিবে। তো দেখি কোনো মা, খালা, দাদি, রানী আছেন, কান থেকে বালি গালা
এক জোড়া বালি, একটা বালি, গলার পান কিংবা তাবিজ কিংবা হার কিংবা পার পায়াল, আংটি, এই সমস্ত জিনিসগুলো দান করতে পারবেন। দেখি কোনো মা আছেন একটা ছাগল বকরি দান করতে পারবেন। কাঁসার বর্দা, থালি, গিলাস, এই সমস্ত জিনিস দান করবেন। কিংবা 10 বড়া, 20 বড়া, 50 বড়া করে সিমেন্ট দান করবেন। দেখি বিসমিল্লাহ করেন তো ভাই। যার পকেটে আছে দিয়ে দেন, যার মোবাইলে আছে অনলাইন আপনি মেরে দেন। আল্লাহ কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ওয়াসিম ফ্যাশন বাজার है ना 2000। মাশাআল্লাহ, আমার ভাই ওয়াসিম ফ্যাশন বাজার থেকে 2000 টাকা চলে গেছেন নাকি? আহা হা। এটা নাজমুল হক 500 টাকা। নাজমুল হক 500 টাকা। তারপরে নাইম আখতার সাহেব মা বাবার জন্য, ভালোবাসা বিবির জন্য 500 টাকা দিয়েছেন নাকি? আব্দুল্লাহ মাদনী 3000 নগদ ফোন পে করলে আর 2000 বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শেখ শরতীয় আব্দুল্লাহ মাদানী সাহেব হাফেজাহুল্লাহ 5000 টাকা দিলেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হার নানা আর 5000 দিয়ে 10000 টাকাতে 1000 ইট গালা দিতে পারবেন না? চলে গেছেন দিয়ে। আহা হা। তো মাইকের আওয়াজ তো মনে হয় শুনতে পাইছেন। যদি পারেন না না, আমার নানা জান শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ 5000 দিয়েছেন। নানার কাছে কমসে কম আর 5000 টাকা দরকার, যে 1000 ইটের দাম দেন নানা। আল্লাহুস সামাদ। বর্তমান মুখিয়া নাবিদ আনসারী 1000 ইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমান মুখিয়া নাবিদ আনসারী 1000 ইট দান করেছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ গায়বী মদদ করবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার মুখিয়া যে 10000 টাকা 1000 ইটের টাকা জমা করে দিলেন, আল্লাহ আমার মাদানী সাহেব 5000 টাকা জমা করে দিলেন। ফ্যাশন বাজার থেকে একজন আমার ভাই 2000 টাকা জমা করে দিলেন, একজন 500 টাকা দিলেন। আমার নাইম আক্তার সাহেব নানা জান 500 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আমিন, মা বাবা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা যাদের বেঁচে আছে ভালো রাখো, আর যাদের কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। হে রব্বুল আমিন, মালাকুল মউত যখন আসবেন, আল্লাহ জি তুমি ইমানের হালাতের মধ্যে দিও। আল্লাহ কষ্টের মত থেকে তুমি বাঁচিয়ে রাখিও, জিল্লতের মত থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে রাখিও। আল্লাহ ইজ্জতের মত দিও। আল্লাহ জি তুমি ইমানের হালাতে আল্লাহ তুমি মহৎ দান করিও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কাবাতুল্লাহর মা বাবা বেমার আছে 2000 টাকা নগদ। আহা হা হা। কাবাতুল্লাহ সাহেবের মা বাবা বেমারি হালাতে আছেন, 2000 দিলেন। তা আর 3000 পারবে না দিতে? ওখানে আছে না। আসেন ভাই, কাবাতুল্লাহ সাহেব সালাম করবেন না? হ্যাঁ, 5000 পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা 500 টাকা 1000 টাকা বাকি। আহা, একরামুল হক সাহেব 500, 1000 বাকি, 1500 হলো নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই কাবাতুল্লাহ সাহেব মা বেমারি হালাতে আছে, রব্বুল আমিন হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। আল্লাহ দুনিয়ার যদি ওষুধ ফেল হয়ে যায়, দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যায়, আল্লাহ তুমি এমন ডাক্তারে ডাক্তার, আল্লাহ যতক্ষণ তোমার আদেশ না হবে আল্লাহ ভালো হবে না। আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিল আজেল আতা করো, মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। হে রব্বুল আমিন, তোমার একজন বান্দা 1500 টাকা জমা করে দিলেন, রব্বুল আমিন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। 50 কিলো গোহাম। মাশাআল্লাহ। ভাই হেসামউদ্দিন সাহেব 50 কিলো গোহাম, 1 কুইন্টাল হবে না? 1 কুইন্টাল করেন ভাই হেসামউদ্দিন, আপনি নাকি? নিজামউদ্দিন 1 কুইন্টাল গোহাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখালেন। এবং 500 টাকা হেসামউদ্দিন 1 কুইন্টাল গোহাম, আর নিজামউদ্দিন তো আলাদা।
মাশাআল্লাহ। হেসামউদ্দিন ভাই 1 কুইন্টাল গহম আর 500 টাকা, আর নিজামউদ্দিন ভাই 1 কুইন্টাল গহম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রহমান সাহেব 500 ইট। মাশাআল্লাহ ভাই সাইদুর রহমান সাহেব কোনটা? সালাম করবেন না ভাই? আল্লাহুস সামাদ। ভালো আছেন? সাইদুর রহমান আর চাস্তো ভাইয়ের নাম জি ভাই? তাহলে চাস্তো ভাই হয়ে গেলেন। তার 500 কেন কাটলেন, 1000 করে দেন পুরাপুরি। এটাই জমা থাকবে জি না? না এনামুল বুখারীকে ডাকো, এনামুল বুখারীকে যাই জি, হ্যাঁ 1000 হবে না? মাশাআল্লাহ। আমার ভাই সাইদুর রহমান সাহেব 500 ইট দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বুখারী সাহেব 1000 নগদ, 4000 বাকি। বুখারী সাহেব কি নাম? এনামুল হক বুখারী। এনামুল হক সাহেব বুখারী হাফেজাহুল্লাহ। 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি, 5000 হলো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তো বুখারী সাহেব 1000 ইট পারবেন না? পারবেন? হ্যাঁ নানাজি, চেহারা খান্ডা ভুলে গেছে নাকি জি? কোন দিকে আছেন? হ্যাঁ না, নুরুল হক হ্যাঁ? তোমার যদি পারেন তো আর 5000 টাকা দিয়ে 1000 ইট পুড়িয়ে দেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, এই রমজানের মাস, আল্লাহুস সামাদ, এই রোজার মাস, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব। তোমার সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার মহিলাদের তরফ থেকে 10 পিস 100 200 500 করে করে অনেক টাকা এসেছে রব্বুল আলামিন। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, নানার জন্য, নানির জন্য। আল্লাহ জি, তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। নাসির নাইমউদ্দিন 2000 নগদ। মাশাআল্লাহ, নাসির উদ্দিন নাইমউদ্দিন আল্লাহ 2000 টাকা নগদ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও। আমিন। 1000 নগদ দিলে নাইমউদ্দিন হেরাসউদ্দিন 1000 নগদ আর 2 গোড়া সিমেন্ট। ওখানে লেখে দেন না তো ভুলে যাবে ফের। জি মাশাআল্লাহ। আরে মা বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় আল্লাহ, মা বাপ কবরে চলে গেছেন, জানি রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। নুরুল হক খুবই বড়, হ্যাঁ বড় ফ্যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উর্ফ মুন্না কহে যাও। উর্ফ মোল্লা জি নুরুল হক 500 দিলেন। জি ওকে কও আরো দে। তো চেহারা খান্ডা দেখাবেন হার ভাইজি? ওখানে আছে। হ্যাঁ আরে নানা জি, আল্লাহুস সামাদ। নানা জি, দেখি একবার সালাম কালাম করে লি। মুসাফা করতে গেলে সাগিরা গুনাহ মাফ হয়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়। তাইছেন তো নানা একটু মুসাফা করলে আপনার সাথে 2000 জেলা পরিষদের ক্যান্ডিডেট। মাশাআল্লাহ। ফারুক আব্দুল্লাহ 2000 টাকা দান করলেন। আল্লাহুস সামাদ। এই সামনে জেলা পরিষদের উম্মিদওয়ার হবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, দুনিয়া আখিরাতে কামিয়াব করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। মাদিনী 2500। মাশাআল্লাহ। আমার নানা জান শেখ তারিক মাদানী সাহেব 2500 টাকা দান করলেন। আর বাকি সাকি কে চলে না এটুকুই পেগা মেলো। আর 2500 দিয়ে 5000 কমসে কম করবেন ইনশাআল্লাহ। আবুল কালাম, হ্যাঁ? আবুল কালাম পহলে 500 দিয়েছে। আবুল কালাম প্রথমে 500 দিয়েছেন, ফের 400 দিলেন, আর ফের 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। আল্লাহ আমার মাদানী সাহেব 2500 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার নানা জান বুখারী সাহেব 5000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের কথা, সিনার কথা তুমি জানো। জি আশাতে নিয়াতে দান করে গেল, আল্লাহ তারকে আশাকে তুমি পূরণ করে দাও, নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুসিবত বলা আল্লাহ তুমি দূর করো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আরো একজন ভাই আমার এখানে এলো, 700 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহজি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জিয়াউল ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আল্লাহর নবী
দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা আল্লাহ নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন মাশাআল্লাহ কে আরিফ ওয়াইজুল্লাহ 1000 টাকা আরিফ ওয়াইজুল্লাহ 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ আমজাদ মুজাম্মিল 1 কুইন্টাল গহম আমজাদ মুজাম্মিল হক সাহেব 1 কুইন্টাল গহম দান করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইট গালা দিবেন না চেয়ার ভাই মোটামুটি 2000 মনে হয় ইট হয়েছে মুজিবুর রহমান আমি 5000 ইটের দান 5000 ইটের দান মুজাম্মিল হক মুজিবুর রহমান শামসুল হক মুজিবুর রহমান হার ছোট নানার নাম জি কই হার নানা এটা নানা জি আইসেন তো সালাম করে লি আইসেন পা সোনার পা আইসেন সালাম করে লি আর ছোট নানার নাম এটা সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না নানার মতন আর কেউ হবে না নারে তাকবীর নানা মুজিবুর রহমান সাহেব 1000 ইট দেবেন ইনশাআল্লাহ 5000 দিয়েছেন আজি দিয়েছেন আহা ওরে সুবহানাল্লাহ দিলখান কত বড় আমার নানা মুজিবুর রহমান সাহেব একবার 5000 দিয়েছেন জি ভরলো না আবার 500 খানি জমা করে দিলেন আল্লাহ নানার মনের আশাকে তুমি পুরো করে দাও আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ তুমি খাটাতে বরকত দাও ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ ভাই কাবাতুল্লাহ সাহেব একবার 2000 দিয়েছিলেন আবার 50 কিলো মাকো আর গহম দিবে না গহম নাই 1 কুইন্টাল গহম করতে 1 কুইন্টাল মাকো করে দেন ভাই কাবাতুল্লাহ সাহেব কোনটা 1 কুইন্টাল করে দেন আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ দানাতে দানাতে আল্লাহ লিখে দেবে লেখেন ভাই কাবাতুল্লাহ সাহেব 1 কুইন্টাল সুবহানাল্লাহ বেমার হালাতে আছে ওরে সুবহানাল্লাহ আল্লাহ জি আইয়ুব নবীকে তুমি 12 বছর পর্যন্ত বিছানায় ফেলে রেখেছিলে আল্লাহ তুমি তাকে শিফা দান করেছো আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচালছো আয় আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ আমার কাবাতুল্লাহ ভাই 2000 টাকা জমা করলেন একবার মন মানলো না আবার 1 কুইন্টাল মাকো জমা করে দিলেন আব্বার জন্য আল্লাহ জি শুনতে পেলাম আব্বা জান মুসিবতে আছে হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও মুসিবত তুমি দূর করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ শিফায়ে কামিলা আতা করো আরশার আব্দুল মান্নান 1000 টাকা মাশাআল্লাহ খায়রুল বাশার আব্দুল মান্নান বান্দা যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাতার হতে আল্লাহ বাঁচাইয়া নেবে আমি পাপে গুনাহগার করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আমার ভাই আরিফ মোহাম্মদ আরিফ আহা হা 1000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ নিরাশ হয়েন না ভাই আল্লাহর রহমত থেকে খবরদার নিরাশ হয়েন না সুবহানাল্লাহ আল্লাহ জি আমার ভাই মোহাম্মদ আরিফ আল্লাহ 1000 টাকা দিয়ে দুয়ার দরখাস্ত করেছেন রব্বুল আমিন তার মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ কোকে ভক্তে আল্লাহ তাকে তুমি সন্তান দান করো হে রব্বুল আমিন 80-85 বছর বয়সে আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে সন্তান দান করেছিলেন আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই হে রব্বুল আমিন তারপরে তুমি দয়া করো রহম করো আল্লাহ তার মনের উদ্দেশ্যকে আশাকে তুমি পূরণ করে দাও যত
যতদিন দুনিয়াতে বাঁচবি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে তাকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নাজমুল হক 500 দিয়েছে স্থিতি। মাশাআল্লাহ, ভাই নাজমুল হক সাহেব 500 টাকা দিয়েছে। 500 টাকা দান করেছেন। আহা, এই রব্বুল আলামিন গরিব মানুষ, তাও 500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, যে তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসো, যে তোমার নবীকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি 500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। सरपंच ने बस आज अब्दुल अजीज ওকে ডাকে। মোহাম্মদ ইউসুফ মাদনী সাহেব, আমার মাদনী সাহেবের স্টাফ পূর্ব সরপঞ্চ মোহাম্মদ ইউসুফ সাহেব একটু আসেন। আর আমার মাদনী সাহেবের শিক্ষক কি নাম? মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ সাহেব। না না, আপনি কোথায় আছেন? আপনি আসেন। আর মা খালারা আপনারা দান তো আলহামদুলিল্লাহ দিয়েছেন, তবে শেষের বেলাতে একটা গলার হার, নাকের কানের আংটি কিছু এলো না জি। প্রত্যেক জালসাতে গহনা পাওয়া যায়, জেওয়ার পাওয়া যায়। আজকের জালসাটা নীল হয়ে যাবে নাকি? একটা আংটি গলা পর্যন্ত আসবে না। আল্লাহুস সামাদ। এখনো কিন্তু আল্লাহর জাত থেকে নাউম্মিদ হয়ে যায় ইনশাআল্লাহ। এখনো ভরসা আছে যে আমার কোনো মা, কোনো খালা, কোনো বহিন ইনশাআল্লাহ গলা থেকে একটা পান কিংবা তাবিজ কিংবা গলার, নাকের, কানের কিংবা হাত থেকে একটা আংটি গলাও পর্যন্ত দান করবেন। আমার নওজওয়ান, আমার যুবকেরাকে বলবো, বুজুর্গরাকে বলবো, এখন পর্যন্ত যারা দান করেননি, দিবদিচি করছেন, একটু আল্লাহর রাস্তায় 2, 4, 5, 10 মিনিট আপনারা বিছান থেকে উঠে এসেন আর নিজের দানটাকে দিয়ে যান ভাই। এর সময় টাইম কিন্তু আর পাবেন না। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। মোহাম্মদ ইউসুফ 1500 নগদ দিয়েছে আগে। মাশাআল্লাহ। মোহাম্মদ ইউসুফ 1500 নগদ দিয়েছে আর আবার 5 বড়া সিমেন্ট দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, বাবা মারা গেছে। আল্লাহ জি নবী বলেছেন, নেককার সন্তান, নেককার বেটা বেটিরে যদি মা বাবার জন্য দান করেন কিংবা দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দানকে কিন্তু কবরে পৌঁছে দেন। এই ভরসা আশাতে আল্লাহ ইউসুফ ভাই আমার নিজের মৃত্যু আব্বার জন্য আল্লাহ দান করে গেল। তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি জানি না আব্বাজান কবরে কি হালাতে আছে। রব্বুল আমিন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, কবরের কোনো খবর এলো না। আল্লাহ যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরের আযাবকে তুমি দূর করে দাও, তার কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আব্দুল আজিজ সরপঞ্চ, বর্তমান সরপঞ্চ। মাশাআল্লাহ, দেখেন বড় বড় মানুষ সব বসে আছে জি। সরপঞ্চ সাহেব কোথায় আছেন? না আইছেন না? ফের সময় চলে আসছে আপনার একবার আপেল মাসে একবারে ধাই ধাই করে চলে আসছে। আল্লাহুস সামাদ। দিলকে সবারই দিতে থাকেন একবারে। মাদনী সাহেবের বেটা জি শাহিদ আমান 9000 টাকা নগদ দিলে, 6000 বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানাজান শেখ ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদিনী হাফিজাহুল্লাহ বড় বেটা নাকি? বড় বেটা মামু আমার কি নাম? মোহাম্মদ সাঈদ আমান। মাশাআল্লাহ 15000 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর। এবার কিন্তু ওর আশা আছে যে আমি সমাজের কিছু খেদমত করব, মুখ্যের উম্মিদওয়ার নাকি? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দা দেখো 15000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। দুনিয়া আখিরাতে
তুমি কামিয়াব করো। হে রব্বুল আমিন, হায়াতকে তার তুমি বাড়িয়ে দাও, মা বাবাকে ভালো রাখো, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ সমাজের তুমি খাদেম করে রাখো রব্বুল আমিন। হে আল্লাহ দ্বীনের খাদেম করে রাখো, সমাজের খাদেম করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার সরপঞ্চ সাহেব 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আমিন, 10 বড়া সিমেন্টও দিন। 10 বড় সিমেন্ট দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দিল খান কত বড় দেখো। আল্লাহ মানুষের কথা যদি মানুষ শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তুমি সামি, তুমি বাসির। আল্লাহ আমার সরপঞ্চ সাহেব 1000 টাকা দিলেন, উপর থেকে আল্লাহ 10 বড় সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি মনের হালাতে রাখো। আমিন। জি, শামীম আখতার তারজামানুল হক, শামীম আখতার তারজামানুল হক, 1000 নগদ, 1000 বাকি, 1000 বাকি, 1 টেলার ইট জোড়ায় বালু, 1 টেলার ইট জোড়া বালু, আর 3 টেলার ভরাই वाला মিট্টি, আর 3 টেলার মানে মাটি ভরা মাটি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামীম আখতার, বাবার নাম তারজামানুল হক, 1000 নগদ, 1 টেলার বালু মানে অরিজিনাল যেগুলো ইট জুড়ছে, আর 3 টেলার মাটি, মাশাআল্লাহ, ভরা হওয়া, 1000 বাকি। আর 1000 বাকি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি, তোমার নবী বলেছেন রাত যখন 3 ভাগ করে 2 ভাগ চলে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ এই আসমানে দুনিয়াতে এসে বলেন, বান্দারা চাও আমার কাছে তোমরা কি চাইবে রে বান্দা, আমি দেব। কি আমার কাছে মাল চাইবে, মাল দিব। কি আমার কাছে দৌলত চাইবে, দৌলত দিব। কি আমার কাছে বেমারি থেকে শেফার দোয়া করবে, আমি কবুল করব। কি আমার কাছে তোমরা কি চাইবে, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি, তোমরা চাও। হে রব্বুল আমিন, পাক পবিত্র মাহে রমজানি আল্লাহ রাতের বেলাতে আমি গুনাহগার পাপে তোমার দরবারে দোয়া করি। আল্লাহ যত দানীরা দোয়া দান করলেন, সকলের মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা বেমারি আছে, বেমারি কে থেকে তুমি সেবা দান করো। আল্লাহ যারা কষ্টতে আছে, কষ্ট তুমি দূর করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে, পেরেশানিকে দূর করো। হে রব্বুল আমিন, যাদের ছেলে মেয়েরা পড়ালেখা করছে, দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বিজনেস করছে, তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা গরিব খাটাতে বরকত দাও। আল্লাহ যারা চাষে খেতে বাড়িতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নাইম আখতার মাদানী সাহেবের জামাই 1200 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বাপজি, আমার মাদানী সাহেবের জামাই বাবু নাইম আখতার সাহেব 1200 টাকা। তো জামাই বাবু আর পারবে না দিতে? নেই, চলে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরে ভাইয়া হালে বিজনেস খাড়ো করেছেন, 1200 টাকা জমা করে দিলেন। 12000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত। আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার